আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলে ইনশাআল্লাহ এই মলাস্কা থেকে সব কিছু পাওয়া যাবে। তো মলাস্কা যারা আছে এদেরকে বলা হয়ে থাকে কম্বোজ প্রাণী। এই মলাস্কাকে বলা হয়ে থাকে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী বা দ্বিতীয় বৃহত্তম পর্ব, বা আমরা বলতে পারি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। আমরা জানি যে প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, তারপরেই হচ্ছে মলাস্কা। তো মলাস্কাদের দেহ খোলসে আবৃত থাকে, বা এটাকে বলবো আমরা শেল। সেই শেলটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। এদের অর্গান সিস্টেম মাত্রার অর্ডার দেখা যায়, বা এরা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। আর এদের দেহ বাইল্যাটারাল সিমেট্রি প্রদর্শন করে। তো এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা যারা আছে। এই মলাস্কা বলে একটা শ্রেণী হচ্ছে গ্যাস্ট্রোপোডা। সেই গ্যাস্ট্রোপোডাতে একটা প্রাণী আছে যেটা আমাদের সহজ পরিচিত পিলা গোলবোসা বা আপেল শামুক। এই পিলা গোলবোসা এরা হচ্ছে অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। এরপরে এদের কিছু কমন বৈশিষ্ট্য গেল, আমরা এবার এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখব। তো দেখেন, মতে মলাস্কা আমরা সহজেই মনে রাখতে পারি মতে মাহির। তো এই মাহির দিয়া আমরা মলাস্কা পর্বের সব বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। দেখেন, মতে মাহির আমরা মনে রাখবো মতে মাংসল। তো মলাস্কা পর্বের প্রাণীরা এরা হচ্ছে মাংসল বা নরম বা সফট হয়ে থাকে। আমরা আরো মনে রাখবো মতে হচ্ছে মুক্ত। একটু কষ্ট করে মনে রাখবো অর্ধমুক্ত, কারণ মলাস্কা পর্বের প্রাণীদের রক্ত সম্বন্ধ হচ্ছে অর্ধমুক্ত ধরনের। আমরা মনে রাখবো মতে হচ্ছে ম্যান্টল। মলাস্কা পর্বের প্রাণীতে দেখে ম্যান্টল নামক একটা পাতলা পর্দা থাকে। এই পর্দাটা রক্তচালিকা সমৃদ্ধ, বিধায় এই ম্যান্টল এটা শ্বসনে সাহায্য করে। ঠিক আছে, আমরা মতে আরো মনে রাখতে পারি এদের মাংসল পথ থাকে, বা এদের পাটা হচ্ছে মাংসল পথ। ঠিক আছে, তো এবার আসলে হতে হতে আমরা মনে রাখতে পারি এদের হিমোসিল থাকে। হিমোসিল কি? হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর। এদের ক্ষেত্রেও সিলম তৈরি হয়, কিন্তু সিলমটা ব্লাস্টোসিলের সাথে মিলিত হয়ে মিক্সোসিল তৈরি করে। পরবর্তীতে সেই মিক্সোসিলের মধ্যে রক্তকণিকা বা হিমোলিম্ফ জমা হয়, যেটাকে বলা হয় হিমোসিল। হিমোসিল এটা পূর্ণ থাকে হিমোলিম্ফ দ্বারা। হিমোলিম্ফ থাকে হিমোসিলের মধ্যে। আর রতে আমরা মনে রাখবো রেতি জিহ্বা। রেতি জিহ্বার আরেকটা নাম হচ্ছে রেগুলা। এটা মুখ বিবরে থাকে এবং এটা কাইটিন নির্মিত। এখন কোশ্চেন হচ্ছে কাইটিন কি? কাইটিন হচ্ছে গ্লুকোসামিনের পরিমাণ। পৃথিবীতে অনেক বেশি পাওয়া যায় যে জিনিসগুলো, তার মধ্যে একটা হচ্ছে কাইটিন। তো দেখেন, মাহির দিয়ে আমরা মলাস্কা পর্বের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য নিয়ে আসছি। তো ইংলিশে যদি মাহির লিখতে যাই MAHIR, দেখেন এখানে দুইটা ওয়ার্ড আসছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এইচ। এতে আমরা মনে রাখবো অ্যামিবোসাইট। তো মলাস্কা পর্বে এই যে রক্তকণিকা থাকে বা এই যে হিমোলিম্ফ থাকে, এই হিমোলিম্ফের মাঝে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যামিবোসাইট নামক কণিকা থাকে যেটা ফ্যাগোসাইটোসিস করে, আর হিমোসাইন নামক রঞ্জক পদার্থ থাকে, হিমোসায়ানিন। তো এই হিমোসায়ানিন এটা হচ্ছে কপার এবং প্রোটিন দ্বারা তৈরি। ওকে, হিমোসায়ানিন হচ্ছে রঞ্জক পদার্থ। আর এই পর্বের কিছু লার্ভা দশা আছে। তো আমরা মনে রাখবো মাহির একটা সেলে তারা কি খেলা দেখে। খেলা কোন চ্যানেলে হয়? খেলা জি টিভিতে হয়। তো মনে রাখবো জি টিভি দিয়া। জিতে গ্লসিডিয়াম, টিতে ট্রোকোফোর, ভিতে ভ্যালিজার। ঠিক আছে, আর এই মলাস্কা পর্বের কিছু বৈশিষ্ট্য তো শেষ। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে অক্টোপাস। তো অক্টোপাসকে কিন্তু ডেভিল ফিশও বলা হয়ে থাকে। এছাড়া বলতে পারি শামুক, ঝিনুক, সেপিয়া, লেলিগো।
ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তবে এই অক্টোপাসটা মনে রাখবেন, এটা হচ্ছে ডেভিল ফিশ। ঝিনুক মনে রাখবেন, শামুক মনে রাখবেন। এখন একবার রিক্যাপ করাই দিই। মলাস্কা এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। এরা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের দেহ শেল বা ক্যালকেরিয়াস ক্লোজ দ্বারা আবৃত থাকে। এরা অঙ্গতন্ত্রমাত্রা প্রাণী। এরা বাইল্যাটারাল সিমেট্রি প্রদর্শন করে। তবে ব্যতিক্রম হচ্ছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা পিলাগুলো অবস্থা, এরা হচ্ছে অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। এরপরে আসেন মলাস্কা মতে। মতে মাহির। মতে আমরা মনে রাখবো মাংসলো, এরা হচ্ছে সফট। মতে মাংসলো পথ থাকে এদের। মতে আমরা মনে রাখবো মুক্ত, এদের রক্ত সম্বন্ধ অর্ধমুক্ত ধরনের। মতে আমরা মনে রাখবো ম্যান্টল। ম্যান্টল কি করে? এদের দেহের পাতলা আবরণ, এটা রক্তচালিকা সমৃদ্ধ, আর যেটাই রক্তচালিকা সমৃদ্ধ হবে সেটা শ্বসনে সাহায্য করবে। এবার আসেন হতে হিমোসিল। হিমোসিল্পে কি থাকে? হিমোলিম্ফ থাকে। আর রতে মনে রাখবো রেডুলা বা রেতিজোহ, এটা কাইটিন নির্মিত, এটা মুখবিবরে থাকে। ঠিক আছে। আর দেখেন ইংলিশে মাহির লিখলে MAHIR হয়, সেখানে এতে আমরা মনে রাখবো অ্যামিবোসাইট কণিকা থাকে, আর এইচতে হিমোসায়ানিন থাকে। এই হিমোসায়ানিন এটা কপার এবং প্রোটিন দ্বারা তৈরি। আর মনে রাখবো মাহির একটা সেলে সে জিটিপি দেখে, তার মানে জিতে গ্লোসিডিয়াম, জিতে ট্রোগোফোর, ভিতে ভেলিচার। এরপরে মলাস্কা পর্বে কিছু আমরা বৈশিষ্ট্য দেখছি: অক্টোপাস, শামুক, ঝিনুক, সেপিয়া, ললিগো। আর অক্টোপাসকে বলা হয় ডেভিল ফিশ। তো মলাস্কা পর্বের এগুলাই বৈশিষ্ট্য, আর কিছু বাদ গেছে। আরেকটা জিনিস মনে রাখতে পারি, এদেরকে বলা থাকে এন্টারোজোয়া, কারণ এদের পরিপাক তন্ত্রটা সুগঠিত। আর পরিফেরাদের পরিপাক তন্ত্র সুগঠিত নয়, বিধায় ওদেরকে বলা হয় থাকে প্যারাজোয়া। এদেরকে এন্টারোজোয়া বলা হয়। এদেরকে বলা থাকে প্রোটোস্টোমিয়া। আমরা জানি যে প্রোটোস্টোমিয়া হচ্ছে মলাস্কা, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা, আর ডিউটারোস্টোমিয়া হচ্ছে কর্ডাটা এবং ইখাইনোডার্মাটা। তো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য এগুলো নেই, তো এইটুকু বললেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকে বন্ধু।